বাইক কত স্পোর্টি ফিল দেওয়ার কি দরকার, এখানে 150 সিসির বাইক আছে, এটা তো স্পোর্টি ফিলটা কিন্তু দেয়নি। দামটা সব থেকে মেন, এই জন্য দামটা মাঝখানে রেখেছি, কারণ অনেকে তো স্কিপ করে চলে যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আছি বানগড়ে, মানে গঙ্গারামপুরেই। আর বানগড়ে আছি, এত সুন্দর একটা আবহাওয়া, সুন্দর সুন্দর ধীরে ধীরে হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা তো চলেই গেছে প্রায়। তো ভাবলাম একটা ভিডিও করা যাক। আজকে আমি আছি আমার লাভের সঙ্গে, এক্সট্রিম 160R আমার। তো এই বাইকটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলবো না আজকে, কারণ এই বাইকটা দেখো 2 বছর হয়ে গেছে। আমি 29শে নভেম্বর কিনেছিলাম 2021-এ, তো 2022 + 23 চলে গেছে। সো এইটাকে নিয়ে আমি অন্য ভিডিওতে আসবো, এর উপর আরও মডিফিকেশান করতে হবে, তারপরে একবারে 2 বছরের ওনারশিপ রিভিউ তোমাদেরকে দেবো। সো ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা একটু জাস্ট দেখে নাও বাইকটার ওয়াক অ্যারাউন্ড, কারণ আমি জাস্ট বাইকটা আজকেই মুছে টুছে একদম ফার্স্ট ক্লাস করে এসেছি। কয়দিন আগে বাইকটা ধোয়া হয়েছে। তো ক্যামেরাম্যানকে আমি ছবিটা দেবো, মানে সরি ক্যামেরাম্যানকে আমি মোবাইলটা দেবো, আমার তো ক্যামেরা নেই ডিএসএলআর, তো মোবাইলটা দেবো। ক্যামেরাম্যান জলদি সাবস্ক্রাইব করো। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে। সো আজকে যে ভিডিও হবে সেইটা হচ্ছে হিরোর উপর একটা আমার হালকা, মানে কি বলবো, একটু রাগ আছে, একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে আমি এক জায়গায়। সেটা হচ্ছে এক্সট্রিম 125R, মানে এত ধাসু লুক দিয়েছে এক্সট্রিম মানে 125 সিসিটাতে। মানে আমাদেরটা দেখো, ফার্স্টটা দেখা, আমাদের যে বাইকটা রয়েছে ফার্স্টের একটা লুক, এই লুক আর তোমরা এর সঙ্গে কম্পেয়ার করে নাও, আমি ভিডিওটা অ্যাটাচ করে দেবো। মানে 125 সিসির বাইকটার ওটার লুকটা খালি তোমরা দেখবে, মানে এতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। মানে ওইটা একদম স্পোর্টি ফিল দেয়। আরে ভাই 125 সিসির বাইক কত স্পোর্টি ফিল দেওয়ার কী দরকার, এখানে 150 সিসির বাইক আছে, এটা তো স্পোর্টি ফিলটা কিন্তু দেয়নি। তারপরে এই যে ট্যাঙ্কটা একটু সাইড থেকে দেখা, ট্যাঙ্কটা তো আছে, মানে ম্যাসিভ আছে অবভিয়াসলি, কিন্তু 125 সিসিটা একটু মানে স্পোর্টি টাইপ ম্যাসিভ দিয়েছে, মানে ম্যাসিভ তো দিয়েছে, আরও ওর সঙ্গে মানে স্পোর্টি লুকটা মানে অ্যাটাচ করেছে। তারপরে এদিকে এই বাইকটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাইকটা হচ্ছে পিছনে যে রেয়ার টায়ারটা, আমি যেটাতে সব থেকে আগে অ্যাট্রাক্ট হয়েছি এই বাইকের টায়ার। সামনে 100 mm আসে, আর পিছনে হচ্ছে 130 mm। তো এই টায়ারটাকে দিয়ে কিন্তু আমি মানে প্রথমে অ্যাট্রাক্ট হয়েছি টায়ার আর হচ্ছে এই ম্যাসিভ লুকটার জন্য। আর 125 সিসি এক্সট্রিম যেটা দিচ্ছে হচ্ছে 120/70 আই থিঙ্ক, আর যেটা হচ্ছে আমাদের পালসার 150 সিসির বাইকে দেয়। তাহলে ভাবতে পারো যে পালসার 150 সিসির বাইকে যে টায়ারটা দিচ্ছে সেটাও 125 সিসির বাইকে দিচ্ছে হিরো। তো নো ডাউট হিরো একটা অনেক বড় কম্পিটিশন তৈরি করছে 125 সিসির মানে গাড়িগুলোর মধ্যে। 125 সিসির মধ্যে এতক্ষণ তো মানে কয়েকদিন ধরে তোমরা জানো যে টিভিএস রাইডার, আমি ওটা নিয়ে ভিডিও বানাইনি, কিন্তু ওইটা খুব মানে এত হিট হচ্ছে গাড়িটা। কিন্তু সেই জায়গাতে টিভিএস রাইডারটাকে কিন্তু ফেল করার জন্য চলে আসছে আমাদের এক্সট্রিমের 125 সিসির বাইক। আর মানে কি বলবো, এত ম্যাসিভ লুক, ঠিক আছে। আর ওর ডিটেলসগুলো আমার ঠিক মনে নেই, আমি না চিরকুট নিয়ে এসেছি, দেখে বলবো, ঠিক আছে। কারণ দেখে বলি যাই বলি, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, ওকে। তো প্রথমত 125 সিসির মনে হয় ফার্স্ট বাইক হবে ইন্ডিয়াতে যেটা হয়তো ABS পাচ্ছে, সিঙ্গেল চ্যানেল ABS পাবে সামনে। আর এফআই ইঞ্জিন অবভিয়াসলি, এখন তো সব বাইকে এফআই ইঞ্জিন আসে। আর E20 তো তোমরা জানো, E20 এখন 160 করে দিয়েছে, যেটা ভার্সন 3। আর সামনের যে ডিস্ক ব্রেক থাকবে সেটা 270 mm থাকছে। আর 120 যেটা mm রেয়ার টায়ার, সেটা তোমাদেরকে বলেছি, যেটা পালসার 150-তে দেয়। আর অবভিয়াসলি এক্সট্রিম মানেই বুঝতে পারছো ফুল LED সিস্টেম একটা। আর ফ্রন্ট লুক যদি তোমরা দেখে নাও, একদম কিলার লুক, এত আই ক্যাচি, মানে কি বলবো, কেউ দেখে বলতে পারবে না এটা 125 সিসির বাইক। মানে লোক কেন কিনবে না ভাই, রেইডার ফেডার বা এই শাইন SP বা গ্ল্যামার ছেড়ে ওইটা কেন নেবে না? এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লুক। কেউ দেখে কোনো দিন বলতে পারবে না তোমরা যদি কেউ কেনো তাহলে তোমাদেরকে বলবে যে এটা কোন গাড়ি ভাই, ঠিক আছে। এই গেল। তারপর অবভিয়াসলি স্প্লিট সিট, এটা তো আমার যেটা ছিল একদম টপ মডেল, এটাতে স্প্লিট সিটটা ছিল না, ভার্সন 3-তে স্প্লিট সিটটা আসে। কিন্তু তোমরা কিন্তু 125 সিসিতে প্রথমে পেয়ে যাচ্ছ স্প্লিট সিট। আর হ্যাঁ, ওটা দুটো ভেরিয়েন্ট আসে, একটা হচ্ছে IBS ব্রেক সিস্টেম, যেটা সামনে পিছনে একসঙ্গে কাজ করে, আর একটা আছে ABS সিস্টেমটা। তো IBSটার দাম একটু কম, সেটা তোমাদের হচ্ছে 95,000 এক্স শোরুম পড়বে, যেটা অন রোডে প্রায় 1,15,000-এর মতন চলে আসবে।
আর যেটা ABS সেটা 1 লাখ এক্স শোরুম, আর অন রোডে চলে আসবে 1,25,000। তো দামের পোর্শনটা অবশ্যই যে আমরা যারা কিনবো, যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেপেলে আছে বা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এই গাড়িটা অনেক ভালো হবে। আর দামটা সবথেকে মেন, এই জন্য দামটা মাঝখানে রেখেছি, কারণ অনেকে তো স্কিপ করে চলে যাও। তো যাই হোক, আর একটা জিনিস যেটা ধাসু সেটা হচ্ছে কিক স্টার্ট তোমরা দেখতে পাচ্ছ এটাতে আছে, সেটা কিন্তু 125 সিসির বাইকেও কিন্তু পেয়ে যাচ্ছ। ব্যাস এই তো হচ্ছে ব্যাপার। আর পাওয়ার জেনারেট যদি বলে দিই তাহলে 11 PS পাওয়ার দিচ্ছে, মানে জেনারেট করবে। যখন গাড়িটা তোমার হাতে পাবে তখন বুঝতে পারবে, পাওয়ারটা ফিল করতে পারবে। আর মাইলেজ কোম্পানি ক্লেম করছে 66 কিলোমিটার পার লিটার, তাহলে বুঝতেই পারছো মাইলেজও ভালো দিচ্ছে। 125 সিসির বাইক, এত সুন্দর একটা লুক। বাকি আর কিছু বলবো না, গাড়ি যদি কোনোদিন আমি পাই তাহলে সেটার সঙ্গে একটা ব্লগ বানানো যাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। আর হ্যাঁ, যারা হিরো বাইক মানে যারা ইউজ করছো বা যারা ওনার হিরো বাইকের, তারা প্লিজ কমেন্ট সেকশানে জানাবে যে কেমন লাগছে চালাতে। আর আমার একটা কিন্তু মানে খুব মানে একটা কি বলবো কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে হিরোর যে সার্ভিস সেন্টার এত বাজে সার্ভিস করে। যে কোনো জায়গায় চলে যাও, আমাদের এখানে গঙ্গারামপুর বা বালুঘাট, তখন যেখানেই বলো, হিরোর সার্ভিস খুব বাজে। আমি কিন্তু ভাই ওই প্রথমে যে ফ্রি সার্ভিসগুলো 2-3টে করিয়েছি, তারপর এত বাজে লেগেছে আমি কিন্তু বাইরে সার্ভিস করিয়েছি। আমার ভাই গাড়ি চলুক না চলুক আমি বাইরে সার্ভিস করাবো, হিরো সার্ভিস সেন্টারে করাবো না। তো যারা হিরো বাইক ইউজ করছো তারা নিচে কমেন্ট সেকশনে জানিও যে সার্ভিস তোমাদের ওখানে কেমন চলে। আমার তো মনে হয় না ভালো হবে, কারণ হিরোর এই জিনিসটা কিন্তু দেখতে হবে। বাইক তো ভালো দিচ্ছ ঠিক আছে, কিন্তু সার্ভিসটা তো দিতে হবে, মানে মানুষ নেবে কী করে, তাই না? তো ঠিক আছে, তো আজকের ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবভিয়াসলি এটা আমার কোনো লাইফস্টাইলের ব্লগ নয় বা আমার কোনো এনজয়মেন্টের ব্লগ নয়, এটা তোমাদের একটা ইনফরমেটিভ বা ভিডিও হিসাবে রাখা আছে। আর একটা ইনফরমেশন মনে হলো যে আমি যেহেতু বাইক লাভার, আর আমার মধ্যে আছে, আমার সাবস্ক্রাইবারের মধ্যে প্রায় 70% ছেলেরা আছে, আর আমি জানি ছেলেরা বাইক পছন্দ করে, তার জন্যই আমি ভিডিওটা নিয়ে এসেছি আজকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর ফিট থেকো। বাই, কাটো বাই।